বিশ্বজুড়ে যে কয়েকটি ঘটনা শতাব্দীর সবচেয়ে ভয়াবহতম মানবিক বিপর্যয় দেখেছে তার মধ্যে সিরিয়ার যুদ্ধ একটি। যুক্তরাষ্ট্রের মদদে গণতন্ত্র স্থাপনের নামে মধ্যপ্রাচ্য জুড়ে যে কালার রেভলিউশন শুরু হয় তার মধ্যে ছিল সিরিয়াও। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিদ্রোহ গৃহযুদ্ধ থেকে রূপ নেয় আঞ্চলিক সংকটের। যুদ্ধের 1 দশকের বেশি সময় পর অবশেষে পতন ঘটেছে আসাদ সরকারের। 24 বছরের শাসনে পশ্চিমাদের কাছে এক নায়ক বা নির্মম স্বৈরশাসক হিসেবে পরিচিত হলেও সিরিয়ার অনেক মানুষের কাছে বাশার আল আসাদ ছিলেন নায়ক। জিওনিজম, পশ্চিমা আধিপত্যবাদ আর সন্ত্রাসবাদ দমন শুধুমাত্র বাশার আল আসাদের পক্ষে সম্ভব বলেই এই প্রেসিডেন্টের সমর্থন দিয়েছেন লাখো মানুষ। 5 দশকের বেশি সময় ধরে সিরিয়ায় চলেছে আসাদ বংশের শাসন। এরই ধারায় বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। 2 দশক ধরে ক্ষমতায় থাকা এই রাষ্ট্রপ্রধানের অবশ্য প্রথমে রাজনীতিতে আসার কোনো ইচ্ছেই ছিল না। লন্ডনে চিকিৎসাবিদ্যায় পড়ার পর সেবাকেই পেশা হিসেবে নিতে চেয়েছিলেন তিনি। তবে 90-এর দশকে গাড়ির দুর্ঘটনায় বড় ভাই বাসিলের আকস্মিক মৃত্যুর পর সিরিয়ায় ফিরে আসতে বাধ্য হন বাশার। দেশে ফিরে সামরিক বাহিনীতে যোগ দিয়ে দ্রুতই সেখানেও নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি। কাজ করেন বাবার পরামর্শক হিসেবেও। 34 বছর বয়সে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পাশাপাশি বাথ পার্টি এবং সামরিক বাহিনীর প্রধান নির্বাচিত হন বাশার। ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা ধারার গণতান্ত্রিক ব্যবস্থা সিরিয়ায় নিষিদ্ধ করেন তিনি। তবে ইসরায়েলের সাথে দ্বন্দ্ব আর পানির অধিকার নিয়ে আরেক প্রতিবেশী তুরস্কের সাথেও শত্রুতায় জড়িয়ে পড়েন বাশার আল আসাদ। এছাড়াও লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগও ওঠে সিরিয়ার বিরুদ্ধে। সিরিয়ায় 2007 সালের এক গণভোটের আয়োজন করা হয়, যেখানে বলা হয় আসাদের বিরুদ্ধে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিভিন্ন ভাষণে অবশ্য উদারপন্থা অবলম্বন করে আসাদ নিজ দেশে উন্নয়নের ঘোষণা দিতে থাকেন। তবে 2007 থেকে 2011 সাল পর্যন্ত দেশটিতে বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এ সময় হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একের পর এক উদ্বেগ জানাতে থাকে। আরব বসন্তের উত্থানে তিউনিসিয়া, লিবিয়া, মিশরের পর জরুরি অবস্থা বাতিল এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে 2011 সালে বিক্ষোভ শুরু হয় সিরিয়াতেও। এসব বিক্ষোভে 6 মাসে 2000 মানুষ প্রাণ হারায় বলে দাবি করে পশ্চিমারা। একনায়কতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন বাশার। দেশজুড়ে সংঘাতে তুরস্ক, জর্ডান এবং লেবাননে পালিয়ে যায় হাজার হাজার সিরীয় নাগরিক। তবে দেশকে অস্থিতিশীল করা এবং বিক্ষোভের পেছনে বিদেশি উস্কানির কথা বারবারই বলে এসেছেন আসাদ। সংকট সমাধানে জাতীয় সংলাপের প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়াও দেশজুড়ে হাজারো বিক্ষোভকারীকে হত্যার পেছনে নিজের কোনো হাত নেই বলেও দাবি করেন বাশার। তবে 2011 সালের শেষ দিকে আরব লীগ সহ অনেক দেশ বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে বলে। 2012 সালে রেড ক্রস সহ জাতিসংঘ সিরিয়ায় চলমান সংঘাতকে গৃহযুদ্ধ বলে ঘোষণা দেয়। পরের বছরই বেসামরিক নাগরিকদের উপর জৈব অস্ত্র প্রয়োগের অভিযোগ তোলে আন্তর্জাতিক সম্প্রদায়। এ সময় বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলগুলো ছাড়া অনুষ্ঠিত হওয়া এক ভোটে আবারও নিরঙ্কুশ জয় পান বাশার আল আসাদ। সিরিয়ার এই প্রেসিডেন্টের সমর্থনে পাশে দাঁড়ায় রাশিয়া এবং ইরান। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুক্তরাজ্য এবং ফ্রান্সের জোটের জড়িয়ে পড়ায় বহুমুখী এক দীর্ঘ রক্তাক্ত সংঘাত শুরু হয় সিরিয়ায়, যেখানে প্রাণ গেছে 6 লাখের বেশি মানুষের। খণ্ডবিখণ্ড সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক, ইসরায়েল, যুক্তরাষ্ট্র জোট এবং বিদ্রোহীরা। বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ ছিল রাশিয়া এবং ইরানের সমর্থন পাওয়া বাশার আল আসাদের কাছেই।
বাশার আল আসাদের শাসনকে ঘিরে শুরু হওয়া দুঃস্বপ্নের মতো এই যুদ্ধে 1 দশকের বেশি সময় পার হলেও সিরিয়ার বহু মানুষ এখনও এই প্রেসিডেন্টকেই সমর্থন দেন। তাদের বিশ্বাস, আসাদের পতনে পশ্চিমারা তাদের পছন্দের কোনো পুতুল সরকারকে দেশের ক্ষমতায় বসাবে। তাই জিওনিজম, উপনিবেশ আর সন্ত্রাসবাদ ঠেকাতে আসাদের মতো লৌহকঠিন আর একনায়ককে দরকার বলেই ধারণা তাদের।